পরেই শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব জীববৈচিত্র্য দিবস। ১৯৯২ সাল থেকে জাতিসংঘের আহ্বানে দিবসটি পালন করা হচ্ছে। রাষ্ট্র, সরকার ও পৃথিবীর বড় বড় সংগঠনের সমন্বয়ে ব্রাজিলের রিওতে শীর্ষ ধরিত্রীর সম্মেলনে জীববৈচিত্র্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। আর তখন থেকে আজকের এই দিনে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে পরিবেশ ও বন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারাভিযান। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। বর্ষিজোড়া ইকো পার্ক থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় প্রশাসন, পরিবেশ ও বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবর্গ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সারা দেশব্যাপী সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হবে আগামীকাল। সর্বসাধারণের কাছে প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এ পণ্য বিক্রি করা হবে। ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কার্যক্রম আগামী ৩রা জুন পর্যন্ত শুক্রবার ও ছুটির দিন সহ চলমান থাকবে। পবিত্র ঈদ উল আজহায় ঘরমুখো মানুষের সুবিধার জন্য আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রির কাজ শুরু হয়েছে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হয়েছে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। আন্তনগর ট্রেনের ২রা জুনের আসন বিক্রি হবে আগামীকাল। ৩রা জুনের আসন বিক্রি হবে ২৪শে মে। ৪ঠা জুনের আসন বিক্রি হবে ২৫শে মে। ৫ই জুনের আসন বিক্রি হবে ২৬শে মে এবং ৬ই জুনের আসন বিক্রি হবে ২৭শে মে। এছাড়া আগামী ৩০শে মে থেকে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রয় শুরু হবে। প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জের বানিয়াচংয়ে। সেমিনারে বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় সম্পর্কিত করতে হলে তাদের মৌলিক চাহিদা, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে হবে। সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তবে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। সমাজের সব শ্রেণীর মানুষের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে। উপজেলা পরিষদে আয়োজিত সেমিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সিলেট চেম্বারে ব্লক বাটিক বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে আজ। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা। অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। সদর উপজেলার আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান। এতে অভিভাবক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গত ৩ দিনে হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, জামাকাপড়, মাদকদ্রব্য, গরু, চিনি এবং বাংলাদেশি মশার কয়েল। আটককৃত পণ্যের মূল্য প্রায় ৪৫ লাখ টাকা। সিলেট বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৯৯ এবং সন্ধ্যায় ৭৯%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ৪ মিনিটে এবং অস্ত যাবে ৬টা ৩৪ মিনিটে। সংবাদ শেষ হল।
পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।